নমস্কার বন্ধুরা, এসআর কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিলি পানির রেসিপিটা শেয়ার করে দেখাবো। এই চিলি পানির রেসিপিটা নাম শুনলে মনে হয় এটা তৈরি করা খুবই টাফ ও সময় সাপেক্ষ, কিন্তু আমি এখানে আপনাদেরকে যেভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো, ওতে দেখবেন এইভাবে যদি আপনারা রেসিপিটা ট্রাই করেন তাহলে খুবই কম সময় যেমন এই রেসিপিটা তৈরি হবে তেমনই খেতে কিন্তু খুবই টেস্টি হবে। প্রথমে আমি নিয়েছি 200 গ্রাম পনির, আর নিয়েছি চৌকো আকার করে কেটে রাখা পেঁয়াজ, আর এখানে আছে সেম চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে আদা রসুন ও লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আমার এখানে যা যা সবজি লাগবে সব কিছু এবার আমি আপনাদেরকে রেডি করে দেখালাম। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 200 গ্রাম পনির। এবার আমি ড্রাই লঙ্কা গুঁড়ো না দিয়ে লঙ্কা গুঁড়োতে সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে ওই লঙ্কা গোলা জলটা আমি পনিরের মধ্যে দিয়ে দেব, যাতে পুরো পনিরের মধ্যে এই লঙ্কার জলটা ভালো করে মিশে যেতে পারে। এবার আমি লঙ্কা গোলা জলটা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ ও গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো আর লবণ দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, সিম্পল একটা বাইন্ডিং হলেই হবে। তো এবার সব কিছু আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরের গায়ে সব মশলা ও কর্নফ্লাওয়ার ভালো করে লেগে যেতে পারে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে বাটার ও তেলকে মেল্ট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা সিম্পল তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন। তো এখানে যদি বাটারটা ইউজ করা হয় তাহলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমি এখানে কড়াইতে তেল আর বাটারটা গরম করে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো আমি সব পনিরগুলো ভেজে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কা কুচি, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার এগুলোকে আমি তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভাজার দরকার নেই, একটু ব্রাউন কালার এলেই হবে। তো তারপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা কিছুক্ষণ পরে দিচ্ছি, কারণ এটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো এবার টমেটো কুচি দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব কিছু আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সয়া সস, গ্রিন চিলি সস ও টমেটো সস। তো আমার কাছে এই 3টে সসই অ্যাভেলেবেল ছিল, তো আমি এগুলো নিয়েছি। আপনারা চাইলে রেড চিলি সসও এখানে ব্যবহার করতে পারেন। তো ওটাকে আমি রেখেছি, কিছুক্ষণ পরে ইউজ করব। এবার আমি ভেজে রাখা সবজির মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব ও কিছুক্ষণ ভাজতে থাকবো। এবার সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমার বানিয়ে রাখা সসের পেস্ট। এবার সব কিছু আমি সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা বোলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর জল গুলে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা যদি এটা ড্রাই চান তাহলে এটা না অ্যাড করলেও হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, এখানে রেডি হয়ে গেছে আমার চিলি পানির। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তো এটা আপনারা ফ্রাইড রাইস বা রুটি পরোটার সাথে এনজয় করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।